সরকার যারা আমাদের দেশে আছেন ওনারা সীমিত সময়ের জন্য আছে, জালিমিরা খুনি সরকার এদের ছেলে বলে রাখছে, এনারা মাঝখানে আসছে, এনারা বেশি দিন থাকবে না। এনারা যদি আবার নতুন কোন আইন করে দিয়ে যায় দেশের মধ্যে খেলা, আমরা কি মানতে পারবো? এটা কখনো মানতে পারবো না। এটা আমাদের পরামর্শ হয়েছে আগামী ইজতেমা এক হওয়ার জন্য, টঙ্গীর মাঠ এক থাকার জন্য। এটা দিরা ভণ্ড, এটা দিরা কোন হাদিসের অপব্যাখ্যা করে, মনে আছে আপনাদের? যারা অপব্যাখ্যা করে কোন হাদিসের তারা ভণ্ড, তাদের সাথে আবার ইজতেমা একসাথে হয় কেমনে? তাদের সাথে আবার কিসের ভাগাভাগি হতে পারে? সুতরাং এক ইজতেমা এক টঙ্গীর ময়দান থাকবে। আগামী 5 তারিখ 10 লক্ষ লোকের ইজতেমা হবে ঢাকা শহরের উদ্যানে। আজকে কয় তারিখ? 30 তারিখ, মাত্র 4 দিন 5 দিন আছে। আগামী মঙ্গলবার পানি লাগবে না। আগামী মঙ্গলবার আজকের মতো সকাল 9টা থেকে সকাল 9টা থেকে এরকম বিকাল 4টা পর্যন্ত মহাসমাবেশ শরৎ উদ্যানে। সবাই যাবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ইজতেমা একটাই থাকবে, এই সরকারকে বাধ্য করবো ইনশাআল্লাহ। এরপরে একই কাকরাই, দ্বিতীয় কোন কারো ভাগ বাটরা এখানে থাকবে না। এক কাকরাই এক ইজতেমা হবে। এবং দ্বিতীয় দাবি হইল এই সরকার থেকেই আমরা কাদিনে কাফের ঘোষণা করাবো। এটা সারা দেশের মানুষ একসাথ হয়ে মেহনত করবো ইনশাআল্লাহ। এতটুকু দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে বাবু সালামাতের সাথে পরামর্শ হয়েছে। আমরা সবাই আগামী মঙ্গলবার দিন লক্ষ লক্ষ লোক শরৎ উদ্যানে আমরা হাজির হয়ে যাব। ওখান থেকে উলামায়ে কেরাম, সুদীজন এবং দলীয় মুসলিম ভাইয়েরা যত আছে সবার মন ভরে মন খুলে কথা বলার সুযোগ সেখানে থাকবে। আজকের লেগে সবাই নাই, আপনারা কষ্ট করেছেন। আমাদের মৌলানা সাকাল সাহেব বলছেন আমরা তো রক্ত দিব নিয়ে করতেছি, একটু ঘাম পাইতে যদি না পারি রক্ত কেনে দেব আমরা? এখন হইলে মনে হাঁটা করতেছে। দোয়া শরীফ হয়ে যান, আল্লাহ তাআলা যেন শুধু মুন্সিবদের কুইছে আমরা এই মাঠে না, এরকম 64 জেলাতে 62টা এরকম সম্মেলন হবে। এবং আগামী 5 তারিখে সারা দেশ ব্যাপী কমপক্ষে 10 লক্ষ লোকের সম্মেলন শরৎ উদ্যানে হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা দাবি যা যা আসতে পুরাণের দাবি সবগুলা করব এবং এই সরকারের সাথে আমরা বসবো, উপদেষ্টাদের সাথে বসবো। তারা তো আমাদের সরকার এই দেশে তারা নতুন হয়ে আসছে, তারা আমাদের কোনো জানে চিনে না, বুঝেও না। এই জন্য তাদেরকে মুজাহারা কইরা বুঝাইতে হবে বাংলার মুসলমানকে কেমন উলামায়ে কেরামের শক্তিটা কেমন। এই খুনি হাসিনার মতো রাস্তাঘাটে পুলিশ বাহিনী দিয়া মাইনা তাল পাইছিলা, ওই তাল তো চলবো না বাংলাদেশে। তোমার খুনি হাসিনা বলে ভাগছে দেশ তুইয়া, তোমাদেরকে রাইখাম এইরকম বেশি নাদান জাহিল মূর্খ সরকার আমরা দেখতে চাই বাংলার মাটিতে।